হ্যালো ভিউয়ার্স, আগের ভিডিওগুলোতে যদি দেখে থাকো দেখবে মাইক্রো কন্ট্রোলারের আমরা বেসিক ভিডিওগুলো দেখেছি। আস্তে আস্তে আমরা অটোমেশনের দিকে এগোবো। ESP32 সিরিজের প্রথম তিনটে যদি ভিডিও দেখে থাকো, ESP32 কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে তার বিল্ডিং এলইডি কে জ্বালাতে হয়, ওয়াইফাই কিভাবে স্ক্যান করতে হয়, ব্লুটুথ স্ক্যান করতে হয় কিভাবে, সবই দেখানো হয়েছে। আজকে আমরা ভিডিওতে দেখবো ESP32 যে বিল্ডিং এলইডি আছে, অর্থাৎ পিন নাম্বার 2 তে যেটা কানেক্টেড, সেটাকে আমরা একটা ওয়েব পেজ বানিয়ে সেটাকে বাই ইন্টারনেট যে আইওটি আমরা শিখবো তার বেসিক ক্লাস আজকে, যে আইওটির মাধ্যমে আমরা সেটাকে কি করে জ্বালাতে পারি। নেক্সট ক্লাস আমরা 4টে রিলেকে কন্ট্রোল করব এবং তারপরে সেটার সঙ্গে আমরা এসি লোড লাগিয়ে দেখবো যে বাড়ির ফ্যান লাইট আমরা কিভাবে অটোমেট করতে পারি। তো চলো শুরু করি, বেশি কথা না বাড়িয়ে বেসিক ভিডিওটা কিভাবে হচ্ছে। লাগবে সেটা হলো একটা ESP32 এক্সটেনশন বোর্ডের সাথে, আর একটা আমাদের পাওয়ার কেবল উইথ ডেটা ট্রান্সফার ক্যাপাবিলিটিস। ওকে, তো চলো আমরা ফার্স্টে কানেকশনটা করে নিই। মাইক্রো ইউএসবি কানেক্টরটায় আমরা কানেকশনটা করে নিলাম। এটাকে আমরা দিয়ে দেবো ল্যাপটপের সাথে। কোডটা আমরা রেডি করে নিয়েছি। কোডের এক্সপ্লেনেশন যাওয়ার আগে একবার কোডটাকে অ্যাজ ইউজুয়াল আমরা আপলোড করব। তার জন্য যেটা করব, টুলস থেকে পোর্ট আমাদের সিলেক্ট করা আছে, বোর্ড দেখতেই পাচ্ছ, ESP32 ডে মডিউল সিলেক্ট আছে। চলো আপলোড করে দিই। কম্পাইলেশন শুরু হয়ে গেছে। চলো একবার বুট সিলেক্টটাকে দিয়ে দিই। নিয়েছে, আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেছে। তো তার আগে একবার আমরা বড রেটটা দেখে দেবো কত আছে, 115200। সিরিয়াল মনিটরটা খুলে নি, বড রেট সিলেক্ট হয়ে আছে বাই ডিফল্ট। একবার রিসেট বাটনটা প্রেস করে দিই। দেখো রিসেট বাটন সেট করার সাথে সাথেই আমি যে SSID-টা দিয়েছি, অর্থাৎ নোট 5 Pro আমার মোবাইল ডিভাইস, তো 5 Pro নামে আছে, তার পাসওয়ার্ড এটা আছে। তো তোমরা এখানে তোমাদের SSID পাসওয়ার্ড দেবে। তো সেখানে কানেক্ট হয়েছে, আইপি কত দিচ্ছে 192.168.43.221। এটা কপি করে নিই, ব্রাউজার খুললাম, ব্রাউজারে জাস্ট পেস্ট করে এন্টার। দেখো ওর মধ্যে যে, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের মধ্যে যে ওয়েব পেজটার কোড আমি লিখে রেখেছি, সেটাকে জাস্ট সিম্পল একটা কোড, সেটা হোস্ট হয়ে আছে। এবার এখান থেকে আমরা যেটা দেখবো, এখান থেকে আমরা কোনো বাটন ক্লিক করলে তার রেসপন্স আসে কিনা। এখানে লেখা হয়েছে ক্লিক হেয়ার টার্ন দ্য এলইডি অন, মানে এখানে ক্লিক করলে এই হেয়ার বাটনটায় হাইপার লিঙ্ক করা আছে, তো এলইডি অন হবে। আর এই হাইপার লিঙ্কে ক্লিক করলে এলইডি অফ হবে। করে দেখা যাক। দেখো আমি এখানে ক্লিক করলাম, এলইডি অন। দেখো স্ক্রিনের ডান দিকে ছোট্ট করে আমি দেখাচ্ছি ডিসপ্লেটা, এলইডি অন। এটাকে অফ করে দিই, অফ। তাহলে বোঝা গেল একটা সিম্পল আইওটি ইউজ করে একটা মাইক্রো কন্ট্রোলারের সিম্পল একটা লোডকে আমরা কি করে কন্ট্রোল করি। তো আমরা অনবোর্ড এলইডিটাকে কন্ট্রোল করেছি। এখানে যদি আমরা পিন 2 এর সাথে যেটা কানেক্টেড, সেটার সাথে একটা রিলে, একটা এলইডি বা রিলে হয়ে একটা কন্ট্রাক্টর যদি আমরা লাগাই, তো আমরা চাইলে এসি লোড কিন্তু কন্ট্রোল করতে পারবো। এবার দেখে নেওয়া যাক যে আমরা কোডটার মধ্যে কোনটাকে কিভাবে কাজ করিয়েছি। ওয়াইফাই যেহেতু আমাদের লাগছে, সেখানে আমরা ওয়াইফাই হেডার ফাইলটাকে নিয়েছি। এলইডি পিন 2 যেটা আমাদের বিল্ট ইন এলইডি, সেটাকে এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। এখানে এসএসআইডি পাসওয়ার্ডটাকে আমরা দিয়েছি, তোমরা তোমাদের এসএসআইডি পাসওয়ার্ড নিজের মতো দেবে। ওয়াইফাই সার্ভারের পোর্ট এখানে লেখা হয়েছে পোর্ট 80। এখানে সিরিয়াল ডিসপ্লে যেটা আমরা দেখছি বা সিরিয়াল মনিটর, সেটার বড রেট সিলেক্ট করেছি। পিন মোড বলেছি, পিন মোড আউটপুট না ইনপুট, অ্যাজ ইউজুয়াল তোমরা জানো এগুলো কিভাবে হয়। দেখো এখানে সিরিয়াল মনিটরে আমরা কি প্রিন্ট করেছি, কানেক্টিং টু, ঠিক যেভাবে কানেক্টিং টু হয়ে দেখাচ্ছিল। এখানে এসএসআইডিটাকে প্রিন্ট করে দেবে, এসএসআইডি, আর এইখানে এসএসআইডি পাসওয়ার্ড নিয়ে কানেক্ট হয়ে যাবে। যখন কানেক্ট হয়ে যাবে তখন দেখাবে যে ওয়াইফাই কানেক্টেড, আর কানেক্ট হয়ে যাওয়ার পর আইপি অ্যাড্রেস কি আসছে সেটা এখান থেকে প্রিন্ট আউট হবে। তাহলে এইখানটায় বোঝা গেল যে আমার লোকাল নেটওয়ার্কে আমি কিভাবে কানেক্ট করছি এবং তার এসএসআইডি পাসওয়ার্ড কিভাবে আমি দেখতে পাচ্ছি। বাকি এইখানে যেটুকুনি পোর্শন দেখছো, এই পোর্শনগুলো কিন্তু HTML এর ব্যাপার। মানে আমি এই যে বাটন ক্লিক করছি, তার জন্য তো আমি একটা ওয়েব পেজ ডিজাইন করেছি, তো সেইটা এখানে করা হয়েছে। দেখো অ্যাঙ্কার ট্যাগ ইউজ করা হয়েছে এখানে করে
হাইপারলিঙ্ক রেফারেন্স দেওয়া আছে এইচ আর এল। হেয়ার বাটনটাকে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রাখা হয়েছে, মানে এই দুটো বাটনে কনভার্ট হচ্ছে বা হাইপারলিঙ্কে কনভার্ট হচ্ছে, বাকিটা কিন্তু অ্যাঙ্কার ট্যাগের বাইরে, মানে এখানে কিন্তু কোনো লিঙ্ক নেই। তো এটা এখানে হয়ে গেল। এইবার এই অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যদি ক্লিক করো, এইচ আর এল মানে হাই আর লো, তার রেসপন্স কি হবে সেটা কিন্তু এখানে লেখা হয়েছে। দেখো ডিজিটাল রাইট আগে আমরা নর্মাল অটোমেশনের কোডের জন্য যেরকম ভাবে লিখতাম এলইডি হাই অর লো তার প্যারামিটার এখানে করা হয়েছে। তখনই হবে যখন এই হাই আসবে, হাই এলে এই হাই এর জন্য এলইডির স্ট্যাটাস হবে হাই, আর লো বাটনে যদি ক্লিক করে দাও তাহলে তার স্ট্যাটাস হবে লো। এগুলো যদি হয়ে যায়, এবার পুরো কোডের এক্সেপশনে কি আছে, ক্লায়েন্ট ডিসকানেক্টেড। যখন তুমি নেটওয়ার্ক পাবে না বা তুমি ওটাকে রিসেট করে দেবে মাইক্রোকন্ট্রোলারটাকে, তখন ক্লায়েন্ট ডিসকানেক্ট বলে দেখাবে। এবং যখন তুমি কাজ করবে, তুমি যদি সিরিয়াল মনিটরটাকে খুলে রাখো, তখনই যখন হাই করবে ক্লায়েন্টের স্ট্যাটাসও কিন্তু সিরিয়াল মনিটরে দেখাবে। তোমরা তোমাদের মতো কোডটাকে কাস্টমাইজ করো, এসএসআইডি পাসওয়ার্ডটাকে করে তোমরা একবার কোডটাকে ট্রাই করো, লিঙ্কে ডেসক্রিপশন দেওয়া থাকে। তো আজকের ভিডিও এইটুখানি ছিল, বেসিক অফ আইওটি। তো পরবর্তী সময় আমরা আরো বড় বড় লোড কন্ট্রোল করব, আরো সেন্সারের ডেটা নিয়ে কিছু আপলোড করব ওয়েব সার্ভারে, বা কিছু ওয়েব পোর্টালে আমরা দেখাবো, বা নিজেদের অ্যাপ বানাবো যেখানে আমরা বিভিন্ন সেন্সারের ডেটা দেখবো। তো সেগুলো শেখার আগে বেসিক ভিডিওটা দেখলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, নিজেদের মধ্যে শেয়ার করো, বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে, আর প্লিজ কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে আর কি কি ধরনের জিনিস শিখতে চাইছো। চলো ভালো থাকো, টাটা, পড়াশোনা করো।